বোম্বেতে এসে এই মাছকে আমি এইভাবে কাটলেও ওরা কিন্তু আমাকে এইভাবে কেটে দিল। পেট থেকে মাথার অনেক অংশই বাদ দিয়ে দিল। আমার কিন্তু এই পদ্ধতিটা ভালো লাগেনি। তোপসে মাছকে এইভাবে কাটলে মাথাটাই তো অনেকটা চলে যায়, আর খুব নরম মাছ। তবে তোমাদের কিভাবে কাটলে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর হ্যাঁ, এই মাছকে ম্যারিনেট করার সময় লেবু রসটা অবশ্যই দিও, আর কাঁচা লঙ্কা বাটা, নুন আর হলুদ এই দিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব, অন্তত 15 মিনিট। তোমরা চাইলে আধা ঘন্টাও রেখে দিতে পারো। তারপর চায়ের সাথে এইটা ভেজে খেতে যা ভালো লাগে না। চলো আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটাটা দিতে ভুলো না কিন্তু। দেখো কত সুন্দর লাগছে এই তোপসে মাছগুলো। একটু বড় সাইজের আমি এই মাছগুলো পেয়ে গেছি এই বোম্বেতে এসে। তারপর এটাকে আমি ফ্রাই করব। তা বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্টে জানিও কিন্তু। আর হ্যাঁ, আমার এই মাছের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এইভাবে একবার বানিয়ে খেও। আমি কিন্তু মাছটা পুরো বাটিতে তুলে নিয়েছি। আর হ্যাঁ, সর্ষের তেলে আমি ভাজবো, সর্ষের তেল দিয়ে দিয়েছি। চলো, মাছের থেকে অতিরিক্ত জলটা আমি কিন্তু ঝেড়ে ফেলে দিয়েছি। তারপর একে একে মাছগুলো দিয়ে আমি ভাজতে থাকবো। এই মাছ কিন্তু খুব নরম, খুব সাবধানে ভাজতে হবে। আর মাছটা ভাজতে গেলে একদম কড়াই ছিটে যাবে, না হলে ভেঙে যাবে। আমার প্রথম সারির মাছ ভাজাগুলো কিন্তু একটু চিটে গেছিলো। তারপর খুব সাবধানে আমি মাছগুলোকে উল্টে উল্টে ভেজে নিয়েছি। এতটাই নরম মাছটা হবে আমি বুঝতে পারিনি। এটাকে আবার বেসন দিয়ে ভাজলেও খুব ভালো লাগে। তবু চলো, আমি অনেকটাই ভালো করে ভেজেছি দেখো। আর এই মাছগুলো কিন্তু ওই যা শিরদাঁড়াটাই আছে, আর কিন্তু কোনো কাটা নেই। আমার মেয়ে তো অনেকটাই খেয়ে নিয়েছিল। দেখো, আরও দুটো মাছকে আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। দ্বিতীয় ধাপের মাছটা যখন আমি ভাজতে গেলাম তখন কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছিলো। তবে প্রথম ধাপের মাছটা যে কেন চিটে গেছিলো তা বন্ধুরা তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। দেখো, আমি দ্বিতীয় ধাপটাও দিয়ে দিয়েছি। এরপর দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, দেখেছো? একদম চিটেও যায়নি, এক কোথাও ভেঙেও যায়নি। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে আমার এই জিজ্ঞাসাটা রইল যে মাছটা কেন প্রথমবার এইভাবে ভেঙে গেছিলো। তারপর মাছগুলোকে আমি সব তুলে নিয়েছি। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। চলো, এরপর এটা একটু সামান্য গ্রেভি বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 চামচের মতন সর্ষেকে আমি ওই হামাল দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি, বা জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ হলুদ, আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়েছি, ঠিক বাটা মশলার মতন। এই যে দেখো কত সুন্দর বাটা মশলার মতন হয়ে গেছে। চলো, এরপর কি নিয়েছি দেখাচ্ছি। দেখো, বড় বড় করে আমি টমেটো নিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও কিন্তু বড় বড় করে কেটেছি। তারপর কড়াইটা ধুয়ে আমি আবারও সর্ষের তেল দিয়ে আমি এগুলোকে একটু সটে করে নেব। তার জন্য একটু গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রাখবো, লোয়ে রাখবো না, তাহলে এগুলো নরম হয়ে গুলা হয়ে যাবে। এটাকে কিন্তু আমি একদম মিডিয়ামে রেখে এটাকে আমি সটে করে নেব। দেখো, নেড়ে নেড়ে সটে করে নিচ্ছি। চলো, হয়ে গেছে। এরপরে ওই যে এটাকে আমি আবার একটু মাখিয়ে নিয়ে তারপরে এই সর্ষে বাটাটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এই যে ঢেলে দিলাম, এরপর এটাকে আমি হাই হিটে ভাজতে থাকবো। এই যে সর্ষে মশলা, জিরে, তার সাথে এরপর লবণ দিয়ে দিচ্ছি। এরপর এই যে লঙ্কার সাথে, টমেটোর সাথে, পেঁয়াজের সাথে সর্ষে মশলাটা খুব সুন্দর একটা গন্ধ আসে। যে গন্ধটা দিয়ে না পুরো গরম ভাত একদম দারুণ খাওয়া যায়। আর এই যে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো, একদম শুকনো শুকনো করে নিয়েছি, দেখেছো? একদম জিরা আর সর্ষে সব একসাথে আমি ভেজে নিয়েছি। আজও একদম শুকনো হয়ে গেছে।
এরপর চলো একটু জল দিয়ে দিচ্ছি যাতে মাছটা একটু ডুবে থাকতে পারে, সাঁতার না কাটুক, ডুবে যেন যায়। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই গরমের দিনে এই রকম তপসে মাছের ঝোল রান্না করে দেখো। এরপর এটাকে আমি ফুটতে দেবো। চলো, এরপর আমি এখান থেকে 2 পিস মাছ নিয়ে দিয়ে দিচ্ছি, কিছুটা ভাজা রেখে দেবো। আর এই যেগুলো বড় বড় পিস ছিল সেগুলোকে আমি এই গ্রেভির সাথে একটু সেদ্ধ করে নেব। তাহলে এই যে গ্রেভির যে স্বাদ, কি বলবো বন্ধুরা, দারুণ লাগবে এই গ্রেভি দিয়ে ভাত খেতে। চলো, এরপর আমি এটাকে জাস্ট 2 মিনিট রান্না করে নেব। আর এই ঝোলটা দিয়ে আমার মেয়ে তো ভাত খেতে খুব ভালোবাসে। এটাকে খুব ধীরে ধীরে আমি ভাজবো, যেহেতু মাছটা খুব নরম, তাই ধীরে ধীরে আমি গ্রেভিটা বানিয়ে নিয়েছি। এই দেখো, এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে। এইটা আমার একজনের মতো রান্না হয়েছে, আর বাকিটা আছে ভেজে খাবো। তা বন্ধুরা দেখো, তোমরা এইভাবে একটু মাছ, এই তপসে মাছকে এইভাবে রান্না করো। তোমরা সবসময় তপসে মাছকে বেসন দিয়ে ফ্রাই না করে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখতে পারো। এই যে সর্ষে মশলার সাথে এই যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজের যে সুন্দর একটা গন্ধ এই মাছের মধ্যে আসবে, এটা কিন্তু খেতে খুব। আর এই যে ক্যাপসিকামগুলো, এগুলোও কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব